দর্শক, ফেব্রুয়ারিতে ভোট, একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট হবে। গণভোট হবে হাঁ এবং নায়ের ভোট। হয় হাঁ বলতে হবে অথবা না বলতে হবে। চারটা প্রশ্ন তাকে দেয়া হবে, জনগণকে চারটা প্রশ্ন দেয়া হবে। চারটা প্রশ্নের একই উত্তর দিতে হবে। হয় সবগুলোর উত্তর হাঁ হবে অথবা সবগুলোর উত্তর না হবে। একটা দুইটা প্রশ্ন বাছাই করার কোনো অপশন নেই। সেই হাঁ না ভোট নিয়ে, গণভোট নিয়ে এবার দেখা গিয়েছে চরম সংশয়, চরম সংকট। এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অসাধারণ একটা রিপোর্টে উঠে এসেছে সেই চিত্রটা। গণভোটে হাঁ ভোটের ক্যাম্পেইন শুরু করেছে জামাতের নেতৃত্বাধীন ৮ দল। এনসিপিও সেই ক্যাম্পেইন করছে, কিন্তু বিএনপি কোন ক্যাম্পেইন করছে? বিএনপির ক্যাম্পেইন যদি এই গণভোটের বিরুদ্ধে চলে যায় কিংবা বিএনপি যদি চুপচাপ থাকে, তাহলে এই গণভোট কিংবা যে প্রেক্ষিতে গণভোট হচ্ছে, জুলাই সনদ বাস্তবায়ন করা, কোনো কিছুই কি বাস্তবায়ন করা সম্ভব হবে? বিএনপি কি গণভোট ব্যাপারে আদৌ উৎসাহ দেখাচ্ছে? এখানে সংশয় তৈরি হয়েছে। সাথে আওয়ামী লীগের যে ভোট আছে, তারা যদি ভোট দিতে যান, আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে যান, তাহলে কোনোভাবেই তারা জুলাই সনদের পক্ষে অর্থাৎ হাঁ ভোট দেবেন না। তাহলে কি একটা প্রশ্ন উঠেই যায় যে গণভোটের রেজাল্ট না বোধক হওয়ার সম্ভাবনার দিকে পরিস্থিতি ছুটে চলেছে। চলুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন কি বলছে, বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জামাত এনসিপির বক্তব্য নিয়ে তারা কি বোঝাতে চাইছে সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করি। আগে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গণভোটের কথা। নির্বাচনে যে যার মার্কার প্রচার তো করবেই, সাথে গণভোটের প্রচারও করতে হবে কিনা, সেটা ম্যান্ডেটরি কিনা, কোনো দল বাধ্য কিনা গণভোটের ব্যাপারে প্রচার করতে, সেই প্রশ্ন উঠেছে। বিএনপি বলছে তারা বাধ্য নয়, গণভোটের প্রচার করার দায়িত্ব সরকারের। আমাদের দায়িত্ব আমাদের ভোট করা, অর্থাৎ আমাদের ধানের শীষ নিয়ে, আমাদের জোট নিয়ে আমরা ভোট করব। গণভোটের দায়িত্ব আমাদের না। অন্যদিকে এনসিপি, জামাত তারা গণভোটে হাঁ ভোট যেন পড়ে সেই ক্যাম্পেইন করছে। কিন্তু এনসিপি, জামাত সেই ক্যাম্পেইন করে বিএনপি যদি ক্যাম্পেইন থেকে বাইরে থাকে, তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে? ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে গণভোটের প্রচারে বিএনপির আগ্রহ নেই, উদ্বেগে এনসিপি। সেখানেই বলা হচ্ছে জামাত সহ সমমনা ৮ ইসলামী দল একই দিনে সংসদ নির্বাচন এবং গণভোটের সিদ্ধান্ত মেনে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার শুরু করে দিয়েছে। তবে গণভোট নিয়ে প্রচারে আগ্রহ দেখাচ্ছে না বিএনপি। জুলাই সনদ বাস্তবায়নে এমন রাজনৈতিক অনৈক্য উদ্বেগ বাড়িয়েছে এনসিপির। বিশ্লেষকদের মতে জুলাই সনদ বাস্তবায়ন ঘিরে বিভক্তি নতুন বন্দোবস্তের রাজনীতিকে অস্তিত্বের সংকটে ফেলতে পারে। জুলাই সনদ বাস্তবায়নে জনগণের মতামত নিতে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট হবে। গণভোটে হ্যাঁর পক্ষে প্রচার চালাতে ৩১ ডিসেম্বর পর্যন্ত গণসংযোগ, র্যালি, লিফলেট বিতরণ কর্মসূচি নিয়েছে ইসলামী দলগুলো। যদিও ভোটের পরিবেশ নিয়ে খুশি নন তারা, তবে গণভোট নিয়ে কোনো ধরনের প্রচারণা বা এটি নিয়ে উৎসাহ দেখাচ্ছে না বিএনপি। এটা নিয়ে তারা কোনো কথাই বলছে না। দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি বলেছেন, আমরা কিছুই বলছি না, আমরা ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছি, এর বাইরে আমরা কিছুই বলছি না, সেটা আমাদের কাজও না। হ্যাঁ ভোট, না ভোটের দায়িত্ব হচ্ছে সরকারের। আমরা রাজি হয়েছি, এর অর্থ এই নয় যে আমরা প্রচারে নামবো কিংবা আমরা প্রচার করতে বাধ্য। বিএনপির এমন অবস্থানে উদ্বেগ জানিয়েছে এনসিপি। দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, বাংলাদেশের জনগণ জুলাই সনদের প্রশ্নে, গণভোটের প্রশ্নে হ্যাঁ উত্তর করার জন্যই অপেক্ষায় আছেন। কিন্তু সেটা কত পার্সেন্ট জনগণ, সেটাই প্রশ্ন। যখন হ্যাঁ ভোট এবং না ভোটের প্রশ্ন প্রথমে চলে এসেছিল, তারা না ভোটের কথা বলেছিলেন, কিন্তু তাদের সেই প্রচারণা কিন্তু জনগণ মানেনি। কবে মানেনি, কোথায় জনগণ মানেনি, সেটাও একটা প্রশ্ন। নৈতিকতার বিচারে গণভোটে হ্যাঁয়ের বাইরে যাওয়ার সুযোগ দেখছেন না বিশ্লেষকরা। এর ব্যতিক্রম হলে রাজনৈতিক দলগুলোকে বিপর্যয়ের মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা। এই যে আরও অনেক বড় রিপোর্ট পড়ার প্রয়োজন নেই। এনসিপি নেতা আক্তার হোসেন যেটা বলছেন যে এই না ভোটের ক্যাম্পেইন বিএনপি করেছে, কিন্তু জনগণ সেটা মানেনি। এখন বাস্তবতা কি? বিএনপি গণভোটের ক্যাম্পেইন করবে না।
ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি জানিয়ে দিয়েছেন তারা ধানের শীষের ভোট করবে, তারা জোটের ভোট করবে, তারা জাতীয় নির্বাচন করবে, অর্থাৎ সংসদে কে যাবে না যাবে সেই দিকে তাদের মনোযোগ, গণভোট নিয়ে তাদের ইন্টারেস্ট নেই। এই ইন্টারেস্ট না থাকার কারণ কি আমরা অনেক আগেই বলেছিলাম, বিএনপির মতামতের বাইরে এক ধরনের চাপিয়ে দেওয়া হয়েছে যে জুলাই সনদের ঐক্যমতের ব্যাপারগুলোকে বাদ দেয়া, নোট অফ ডিসেন্ট এগুলোকে বাদ দিয়ে নতুন বিষয় ফাইনাল জুলাই সনদে অন্তর্ভুক্ত করে বিএনপিকে বাধ্য করা মানতে, এই ব্যাপারে বিএনপি খুবই কৌশলী অবস্থান নিয়েছে। কৌশলটা কি? কৌশলটা হচ্ছে বিএনপি যদি গণভোটের ক্যাম্পেইন না করে কিংবা বিএনপি যদি গোপনে গোপনে না ভোটের ক্যাম্পেইন করে তাহলে জুলাই সনদ বাস্তবায়ন হবে না। আর জুলাই সনদ বাস্তবায়ন যদি না হয় তাহলে জুলাই যোদ্ধাদের যে ইন্ডেমনিটি দেয়া হয়েছে তাদের কোনো ধরনের কোনো কর্মকাণ্ড, যেমন পুলিশ হত্যার ব্যাপারে অনেকে বলেন যে পুলিশ হত্যার কেন বিচার হবে না, ইন্ডেমনিটি এভাবে দেয়া হয়েছে যে তাদের জুলাই আগস্টে যে কর্মকাণ্ড আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে কোনো ধরনের ধ্বংসযোগ্য কর্মকাণ্ড নিয়ে আদালতে প্রশ্ন করা যাবে না, তাদের বিচারের সম্মুখীন করা যাবে না। এই যে ইন্ডেমনিটি, এই ইন্ডেমনিটি জুলাই সনদ বাস্তবায়িত না হলে, অর্থাৎ গণভোটে যদি হ্যাঁ ভোট না যেতে, তাহলে নির্বাচিত সরকারের কোনো দায় থাকবে না জুলাই সনদের কোনো ধারা সংসদে পাশ করার। সুতরাং বিএনপি তখন ফ্রি স্পেস পেয়ে যাবে, বিএনপি তাদের সুবিধা মতো তাদের যেটা পছন্দ সেটা বাস্তবায়ন করবে। আর যদি সংসদে এই ইন্ডেমনিটি পাশ না হয় এবং বর্তমান সরকারের সমস্ত কর্মকাণ্ডের বৈধতা যদি সংসদে দেয়া না হয়, যেটা জুলাই সনদের মাধ্যমে দেয়া হয়েছে, তাহলে এই সরকারের সমস্ত কার্যক্রম প্রশ্নের মুখে পড়বে। ধরা যাক বিএনপি না ভোটের ক্যাম্পেইন করলো না, বিএনপি চুপ থাকলো, তাহলে সর্বশেষ প্রথম আলোর জরিপে আমরা গতকালকে কি দেখেছি, 69.2%, মানে 65% মানুষ বিএনপির পক্ষে অবস্থান নিয়েছে। 65% ভোট যদি বিএনপির পক্ষে থাকে কিংবা সমর্থন যদি থাকে, বাকি 30% যদি জামাত কিংবা অন্যান্য দল মিলে সবাই মিলে বাকি 30% থাকে, তাহলে গণভোটের রেজাল্ট কি হবে? বিএনপি যদি চুপ থাকা মানেই হচ্ছে যার যেখানে ইচ্ছা সেখানে ভোট দাও, আর ভোট কেন্দ্রে বিএনপি তার ভোটারদের কানে কানে বলে দিবে যে তোমরা এই ভোট দাও। এখন এই ভোট দাও এটা বলা যদি বিএনপি কোনোভাবেই মনে করে যে তারা কৌশলে চাইবে যে এই গণভোটে না ভোট জিতে যাক, তাহলে সেটা কি ঠেকানো সম্ভব হবে? নির্বাচন মেকানিজম না করলে গণভোটের রেজাল্ট কি বিএনপি যদি গণভোটের ক্যাম্পেইন না করে তাহলে পক্ষে আনা সম্ভব হবে? অন্যদিকে রয়েছে আওয়ামী লীগ, 14 দল, জাতীয় পার্টি, বাম দলগুলো যারা এই জুলাই সনদের বিপক্ষে, তারা যদি ভোট কেন্দ্রে যায় তারা না ভোট দেবে। বিএনপির সদস্যরা যদি তাদের কাছে ইনফরমেশন না যায় যে হ্যাঁ ভোট দাও, তাহলে সেখানে বেশিরভাগ না ভোট পড়বে। তাহলে কি শেষ পর্যন্ত গণভোটে না ভোট জয়যুক্ত হবে? আর বিএনপি গণভোটের পক্ষে ক্যাম্পেইন না করলে এই গণভোটে কোনোভাবেই হ্যাঁ ভোটকে জয়যুক্ত করা সম্ভব হবে না। ভেস্তে যাবে জুলাইয়ের সমস্ত আয়োজন, ভেস্তে যাবে ঐক্যমত্য কমিশনের এত মিটিং, ঐক্যমত্য কমিশন গঠন করা, ভেস্তে যাবে অধ্যাপক আলী রিয়াজের ছড়ি ঘুরানো সব কিছু, এবং এই সরকারের সমস্ত কার্যক্রম তখন প্রশ্নের মুখে পড়ে যাবে। আমার মনে হয় যে বিএনপির সঙ্গে এক ধরনের ইঁদুর বিড়াল খেলতে গিয়ে এই মুহূর্তে গণভোট নিয়ে আমার মনে হয় সরকার এবং সরকারের মিত্রশক্তিরা বড় ধরনের বিপত্তির মুখে পড়ে যাচ্ছে। সেটাই কি বাস্তবতা হবে? দর্শক, আপনার কি মনে হয় গণভোটের রেজাল্ট কোন দিকে যাবে? আর গণভোটের রেজাল্ট যদি পজিটিভ না হয়, বিএনপি ক্ষমতায় গিয়ে তাদের ইচ্ছার বাইরে যা কিছু আছে তার একটাকেও কি মূল্যায়ন করবে কিংবা মূল্যায়ন করতে তারা বাধ্য থাকবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।